আমি আমার মনে সদমা ব্যথা, কথা বলার সুযোগ নাই, সুযোগ হবেও না, কিন্তু আমি কথা বলতে চাই। প্রতিদিন আসরের নামাজের পরে আপনি মুসল্লিদের দিকে ফিরে বসেন, বসার পরে বলেন 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বলতে হবে বলি আমরা পড়ি। ফজরের পরেও মুসল্লিদের দিকে আমরা ফিরে বসি। কেন বসি? মুসল্লিদের দিকে বসে দোয়া কালামে লাগাই। প্রিয় নবীও বসতেন। প্রিয় নবী ফজরের পরে বসে মুসল্লিদের খবর নিতেন, রাতে কারো দুর্ঘটনা হয়েছে কিনা, ফজরে কে কেন আসতে পারে নাই, কি কারণে তার সমস্যা হয়েছিল। আবার আসরের পরে কর্মজীবন থেকে মুসল্লিরা ফিরে আসছে কিনা খবর নেওয়ার জন্য প্রিয় নবী ঘুরে বসতেন, খবর নিতেন। এইভাবে ইমাম আর মুসল্লির ভিতরে শীতবন্ধন হতো, যোগাযোগ সম্পর্ক বাড়তো। আজকে আমি 20 বছর ইমামতি করার পর একটা মিডিয়া ভুল তথ্য দিয়েছে যে আমি জঙ্গি কানেকশনের সাথে সম্পর্ক। আমার 20 বছরের মুসল্লি বলে হলে হতেও পারে। এটা আমার দুর্বলতা। আমার হাতে সময় ছিল, আমার হাতে মাইক ছিল, আমার হাতে নবীর ক্ষমতা ছিল, মুসল্লিরা আমার অধীনে ছিল, কেন আমি পারি নাই? এটা আমার ব্যর্থতা। সুতরাং আসুন আমরা রসুলের মিম্বরের দায়িত্ব যথাযথভাবে পালন করি। আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই, জবান হেফাজত। যারা এখানে বসবে আমার বিপক্ষে, যারা আমার শত্রু, তাদেরকে আমার দরকার। সুতরাং আমার প্রাঞ্জল ভাষায়, আমার আখলাক, আমার ব্যবহার, আমার কথার দ্বারা কোন অনৈক্য যেন না হয়। আমার সকল মুসল্লি আমার। সুতরাং আসুন আমরা ইমাম হিসাবে মিম্বরে রাসূল, রাসূলের মিম্বরের হেফাজত করার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা এই দায়িত্ব পালন করি। আমিন।